কটা বড় নায়ক, কটা সুপারস্টার, কটা হিরো, কটা হিরোইন আসে তাদের জানাজা করার জন্য এফডিসিতে, কেন আসে না? আগুনে আপনি হাত দিলে আপনার হাত পড়বে, ওটা টিকবে না। আপনারা সব শিল্পীদেরকে দেখবেন, যাদের নিয়ে উত্থান হয়েছে তাদেরকে একটু দেখবেন, তাদেরকে একটু যোগাযোগ করবেন। এই মানুষগুলিকে আপনাকে আগে দেখতে হবে। একজন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যদি একজন ফাইটার, একটা নাচের ছেলে, একটা কমেডিয়ান, সাধারণ একটা লোক যদি মারা যায়, একজন শিল্পী মারা যায়, কটা বড় নায়ক, কটা সুপারস্টার, কটা হিরো, কটা হিরোইন আসে তাদের জানাজা করার জন্য এফডিসিতে, কেন আসে না? অথচ এই নায়ক, এই নায়িকা যখন প্রথম এসেছে, তখন এই কমেডিয়ান, এই ফাইটার, এই নাচের ভাই, এই ফাইটার ভাই, নাচের ভাই বোনেরা তাদের সঙ্গে গলায় হাত গল্প করেছে। তারা মরে যাওয়ার পরে তাদের লাশ দেখতে এখন আসে না, কারণ তারা সুপারস্টার। আমি ফিল্মে আসার পরে 11 বছর পর একটা মোবাইল কিনেছিলাম, ডান্ডাওয়ালা একটা মোবাইল, হয়তো আপনারা জানেন, গ্রামীণ একটা মোবাইল, এরকম ঠেকালে দিলে বের হতো। এখন একটা হিরো, একটা হিরোইন আসার সঙ্গে সঙ্গে তারা অনেক দামি গাড়ি, দামি মোবাইল ইউজ করে। আমি বলবো শুধু একটা কথা, প্রত্যেকটা শিল্পী সমান মানুষ। আপনারা সব শিল্পীদেরকে দেখবেন, যাদের নিয়ে উত্থান হয়েছে তাদেরকে একটু দেখবেন, তাদেরকে একটু যোগাযোগ করবেন। আর বিশেষ কিছু বলবো আপনাদেরকে, বলেন। ভাইয়া, সিনেমার আলাপ তো গেল, আজকে আপনি যে গল্প নিয়ে কাজ করছেন একটা অ্যাবিউজের গল্প, যেখানে নারীকে অ্যাবিউজ করা হয় নানানভাবে। তো বর্তমান সময়ে আমরা যদি একটু পত্রিকা ঘাঁটি বা সকালবেলা ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় ঢুকি, সেখানে প্রচুর পরিমাণে রেপ, হ্যারাসমেন্ট, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড রেপ, এই ধরনের সংবাদগুলো বেশি থাকে। তো আপনি একজন সিনিয়র মানুষ হয়ে কি বলতে চান এই বিষয়ে? মানে হঠাৎ করে কেন বাড়লো? এটা কিছুটা গার্ডিয়ানের অবহেলার জন্য। আর যারা এগুলি করে, আমি তাদেরকে বলবো, সরকারকে বলবো, কঠিন বিচার যদি তারা করে, এটা যদি জনগণ দেখে, আগামীতে যেন এই কাজ করার আরেকজন সাহস না পায়, আমার মতো সেটাই করা উচিত। এদের প্রশ্রয় দেওয়া ঠিক না, এদেরকে প্রশ্রয় দেওয়াটা। সিনেমায়ও কিন্তু এই ধরনের কথা অনেক সময় উঠে এসেছে, যে সিনেমায় যারা অভিনেত্রী, অভিনয় শিল্পী হতে আসেন, হ্যাঁ, এই শেষ প্রশ্ন, তো তাদেরও এরকম অ্যাবিউজ হতে হয়। আপনি তো অনেক দেখেছেন, অনেক জানেন, আপনি এই জায়গাতে কোনো দৃষ্টিপাত করতে চান না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সিনেমা আপনি দেখেছেন, ভালো করে দেখেছেন আপনি। আমি একটা কথাই শুধু বলবো, আগুনে হাত দিলে হাত পড়বেই। আগুনে আপনি হাত দিলে আপনার হাত পড়বে, ওটা টিকবে না, ওটা কখনই টিকবে না। যারা খারাপ কিছু করার চিন্তা ভাবনা করার জন্য আসবে সিনেমায়, যারা খারাপ কিছু করার জন্য চেষ্টা করবে সিনেমায়, তারা বেশি দিন লাস্টিং করবে না। মশালের আগুন ছড়ায় বেশি, স্থায়ী কিন্তু কম, এটাই মনে রাখবে।